হ্যালো গাইস, মাই লুটপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন মোটামুটি ভালো আছি। তো শরীরটা কদিন ভালো ছিল না, তাই জন্য তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার সকালবেলা এখানে দেখো আলপনা টালপনা সমস্ত দিয়ে দিয়েছে মা, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই জন্য আমি স্নানও করিনি। আর এখানে দেখো আমি এখানে উনুন ধরাচ্ছি আর কি। তো উনুনে জল গরম করব, সেই জলে আর কি স্নান করে তারপরে একেবারে ভাতটা বসিয়ে যাবো স্নান করতে। তো গরম জলে স্নান করব, শরীরটা ভালো নেই তার জন্য, না হলে কিন্তু আমি গরম জলে স্নান করি না। তো এখানে দেখো আমার উনুন জ্বালানো হয়ে গেছে, একটু হাত সেঁকে নিচ্ছিলাম। তো উনুনটা ভালোভাবে ধরে যাক, তারপরে তো জলটা বসাবো, বসিয়ে স্নানের জন্য জল নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে, উনুনে জলটা বসিয়ে। আর মা তারপরে এখানে এসে দেখবে। আর সোনা পাপা তো সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমোচ্ছে। আর ঠান্ডা কাল পড়ে গেলেই না শরীরে যেন এটা ওটা। আর এত যাদের বিশেষ করে ঠান্ডার ধাত রয়েছে তাদের তো শরীরে নানা রকমের প্রবলেম লেগেই থাকে শীতকাল এলেই। তো এটাই হচ্ছে প্রবলেম। তো তার জন্য আর কি স্নানটা করিনি। আর তারপরেই এই গরম জলটা করে স্নানটা করব। তারপরে বাকি কাজগুলো সব করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো এখানে দেখো মায়ের তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। আর মা স্নান করে এখানে আলপনাও তোমাদের দেখিয়ে দিয়েছি, আলপনাও দিয়ে দেওয়া হয়ে গেছে মায়ের। তো বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে। আর বৃহস্পতিবার দিন তো আমি রুটি খাই। তো আর মাদের হচ্ছে ভাত হবে, মা আর তোমাদের দাদাভাই দুজন হচ্ছে ভাত খাবে। তো ওখানে উনুনটা তাই জন্য ধরিয়ে দিচ্ছি, কারণ না হলে আমি যদি স্নান করে এসে তারপরে ধরাই না, অনেকটা দেরি হয়ে যাবে। তো এমনিতেই বেলা হয়ে গেছিল, 10:30টার ওপরে বেজেই গেছে। তারপরে এখানে তো দেখতেই পেলে জল গরমটা বসিয়ে দিয়ে আমি যাচ্ছি ওপর ঘরে। ততক্ষণে জলটা গরম হবে আর আমি চলে যাচ্ছি ওপর ঘরে মুছতে। তো ওপর ঘরটা আর কি এখনো মোছা হয়নি, যেহেতু বৃহস্পতিবার তার জন্য ওপর ঘরটা সকালবেলায় মোছাই আমার হয়নি। তো তার জন্য আমি মুছতে যাচ্ছিলাম। আর দেখো ওপর ঘরে চলে এসেছি মুছতে। তো ওপর ঘরটা মুছে নিই, ওপর ঘরটা মুছে তারপরে নিচে যাব। আর নিচে গিয়ে আর কি জলটা গরম হয়ে যাবে, ততক্ষণে নিয়ে স্নান করতে চলে যাব। তো তারপরে এখানে উপর ঘরটা মুছে নিয়ে নিচে গিয়ে স্নান করে তারপরে পুজো দেবো, দিয়ে রান্নাটা বসাবো। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো আসলে তো রাখার এখনো প্লেস পাইনি গিফট গুলো, তার জন্য এইভাবেই পড়ে আছে। দেখা যাক, নিশ্চয়ই কোনো প্লেস জোগাড় করবো তো সেখানে রাখবো। আপাতত এখনো রাখার কোনো প্লেস পাইনি। তারপরে এখানে মুছে নিচ্ছিলাম চৌকাঠটা। তো বৃহস্পতিবার হলে কি বলতো, বাড়ির একটা দুটো কাজ তো বেড়েই যায়। তো অন্যান্য বৃহস্পতিবারগুলোতে অত চাপ থাকে না, কিন্তু অঘ্রাণ এবং পৌষ মাসের বৃহস্পতিবারগুলোতে খুব চাপ থাকে। তারপরে এখানে দেখো আমি উপরে মুছে এসে দেখি না উনুন নিভে গেছে। নিভে গিয়ে এখানে দেখো কি ধোঁয়া হচ্ছে জানো। এই জন্য আমি বাতাস করছিলাম। এবার তোমরা দেখছো যে উনুন জ্বলে গেছে, কিন্তু তাও আমি বাতাস করছি কেন বলতো, একটু জ্বলে গেলে, বেশি বাতাস করে দিলে সেটা কিন্তু আরো বেশি জ্বলে উঠবে। তার জন্য এখানে আমি আরো বাতাস করছিলাম, আবারও নিভে গেছে দেখো। কাঠগুলো ঠিকঠাক ভাবে জ্বলে ওঠেনি, তার জন্য বারে বারে এরকম হচ্ছে। তারপরে পরে এখানে আমি স্নানটা করে নিয়েছি, করে নিয়ে দেখো ছাদে যাচ্ছি কারণ স্নানটা করে জামা কাপড়টা মিলতে যাচ্ছি। স্নানটা করে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মিলে দেবো, দিয়ে এসে রান্নার কাছে বসবো। ভাতটা হয়ে যাবে, তারপরে উনুনটা মুছে নিয়ে তারপর আবার রুটি করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে ছাদে চলে এসেছি। আর ছাদে হালকা হালকা তো রোদ উঠে গেছে, আর চালাটা একটু বেড়ে গেছে, তো তার জন্য না ছাদে আগে প্রচুর রোদ হতো, এখন একদমই রোদ পড়ে না বললেই চলে, একদম অল্প। দেখতে পেয়েছো? তারপরে দেখো এখানে আমি একটা একটা করে সব মিলে দিয়ে ব্ল্যাঙ্কেট সব রোদে দেওয়া ছিল। আর সোনা পাপার জিনিসগুলো রোদে দিয়ে দিই রোজ, কেন বলো তো, রোদে থাকলে জিনিসটা গরম থাকবে, গায়ে নেবে। আর না হলে রোদে না দিলে কি বলতো, সেগুলো ছ্যাক ছ্যাক করবে না, গায়ে দিলে খুবই ঠান্ডা ঠান্ডা লাগবে সোনা পাপার, তার জন্য। তো এখানে দেখো সব মিলে দিচ্ছিলাম। আর আমি মাথায় পুরোটা জল দিইনি, কারণ আমার ঠান্ডার ধাত আছে, তো তার জন্য আর কি দিইনি জলটা। তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে তার জন্য এবারে পুরো মাথাটা ভিজিয়ে দিলে কি বলতো, রান্না করতে চলে যাবো, শুকানোর টাইম পাবো না।
আর মাথায় জলটা বসে যাবে, তারপরে আরো কষ্ট পাবো। তো তার জন্য এখানে দেখো আমি মাথাটা মানে সামান্য সামনের দিকে একটু জল দিয়েছি, পুরো মাথাটা একদম ভেজাইনি। আর এখানে সমস্ত জামা কাপড় মিলে দিচ্ছিলাম, সোনা পাপাদের ছিল, আমারও ছিল, তো সব মিলিয়ে দিচ্ছিলাম। আর ছাদে রৌদ্র না মানে আগে পুরো ছাদে রৌদ্র যখন পড়তো খুব ভালো লাগতো, এখন পুরোটা পড়ে না তো আর অতটা ভাল লাগে না। কিন্তু যখনই একটু মানে মেলার সময় একটুখানি রোদটা পাই তো মানে কি ভাল লাগে, যেমন আসতেই ইচ্ছা হয় না। তারপরে এখানে দেখো যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য রাতের খাবার কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য মাকে বলেছিলাম একটুখানি চাল ভিজিয়ে দিতে। চাল আর বিউলির ডাল মা ভিজিয়ে দিয়েছে এখানে। এখানে করবো রাতের বেলায় সরু চাকলি পিঠা। তো তার জন্য আর কি এখানে চাল আর বিউলির ডাল ভিজিয়ে দিয়েছে। আর আমার বর এখানে দেখো মিক্সি করে দিচ্ছিল। তো ও মিক্সিটা করে দিয়ে আর কি পড়াতে যাবে, যেহেতু বিকেল বেলায় আর কি মানে দুপুরের পর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য ওই আর কি মিক্সি করে দিচ্ছিল। তো এখানে দেখো ও সমস্ত এখানে যতগুলোই ছিল সবই মানে টোটাল মিক্সি করে দিয়ে আর পড়াতে যাবে। আর খুব সুন্দর মিষ্টি মিহি হয়েছিল। আর তারপরে তোমাদের দেখাবো, দেখবে সরু চাকলি পিঠাটা আসলে কি বলতো মানে এইভাবে আমি কখনো করিনি, এত সুন্দর মানে এইভাবে হবে আমি কখনো সত্যি বুঝতেই পারিনি যে এত সুন্দরভাবে বানাতে পারবো। আর এইভাবে যে করতে হয় আমি জানতাম না আগে। তো মা আমাকে যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি, সত্যি খুব সুন্দর হয়েছিল। মাই বলেছে না সত্যি খুব ভালো হয়েছিল পিঠেটা। তো তোমাদের সেটা দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখো এই যে দেখো পুরো যেন ধোসার মতো হয়েছে, জানো মানে এত পাতলা হয়েছে, এত সুন্দর, পুরো যেন মানে ধোসা, একদম ধোসা, জানো মানে ধোসার মতো হয়েছে একদম। খুবই সুন্দর হয়েছিল দেখো। একটুখানি খাচ্ছিলাম, আমি এমনি খেয়ে দেখছিলাম। আর তোমরা দেখতে পেয়েছো না আমার দেখো মুখটাতে কত র্যাশ বেরিয়েছে কি বলবো। তো কেন জানি না এত বেরিয়েছে র্যাশ। আর তারপরে এখানে দেখো এই যে আমি করছিলাম, দেখো সরু মানে না প্রথম দিকটা একটু হালকা মোটা হয়েছিল, জলটা কম দেওয়া হয়েছিল। তারপরে জল দিচ্ছিলাম, আর সবথেকে মেন না চাপা দিয়ে দিয়ে করলে ওই যে ঘামটা পড়ে, তো তাতে আর কি মানে ছেড়ে যায়, খুব সুন্দর ভাবে ছেড়ে। তো আমি কড়াতেই করছিলাম, খারাপ হয়নি কিন্তু। তো দেখো কি সুন্দর ভাবে উঠে যাচ্ছিল। তো এতে কিন্তু তেলও লাগে না, খুব সুন্দর মানে একদম প্রথমে যে একদম অয়েল ব্রাশ, এই যে দেখো কি করেছি বলতো, যে জল আর তেল মানে দুটো নিয়ে একটা বাটিতে একটু মিক্সড করে নিয়ে এইভাবে তোমরা অয়েল ব্রাশ দিয়েও করতে পারো, বা এভাবে কড়াই পুরো তেলটাকে আর কি স্প্রেড করে দিতে হবে। দিয়ে তারপরে এভাবে দেখো তোমরা 2 চামচ দিতে পারো, 3 চামচ দিতে পারো। দিয়ে এভাবে 3 চামচ দিলে আর কি অনেকটা বড় হয়ে যায়, 2 চামচ দিলে পুরো মাপের হয়। তো দিয়ে এভাবে আমি আর কি দেখো কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছিলাম। তো মানে কি বলবো পুরো পাতলা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। সত্যি বলছি তোমরা এভাবে করে দেখবে একবার। তো আমি তোমাদের পুরো রেসিপিটা আর কি বলে দিচ্ছি দেখো। প্রথমে হচ্ছে তোমরা বিউলির ডাল আর চালকে ভিজিয়ে রেখে দেবে দুপুর বেলায়। তো তোমরা পারলে যদি হয়তো মনে নেই মানে দেরি হয়ে গেছে, তোমরা গরম জলেও ভিজিয়ে রেখে দিতে পারো। তারপরে যখন দেখবে ওটা ভালো করে ভিজে গেছে ওটাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবে। নেওয়ার পর ওতে সামান্য একটু নুন দিয়ে দিবে, দিয়ে ওটাকে ভালো করে একটু জল দিয়ে পাতলা করে ফেটিয়ে নিতে হবে। দেওয়ার পরে কড়াইতে একটু কি করবে বলতো, একটা বাটির মধ্যে জল নেবে আর তেল নেবে, নিয়ে ওটাকে ভালো করে মানে মিক্সড করে নেবে। দিয়ে কড়াইয়ের মধ্যে আর কি অয়েল ব্রাশার দিয়ে আর কি ব্রাশ দিয়ে দুটো কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে দেবে। দেওয়ার পরে এবার তোমরা ওই মিশ্রণটাকে, তো 2 চামচও হতে পারো কিংবা 3 চামচও হতে পারে, দিয়ে তোমরা ওটাকে কড়াইয়ের মধ্যে দেবে। দিয়ে ভালো করে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নেবে। দিলে হচ্ছে দেখো তারপরে এই যে চাপা দিয়ে দেবে। তবে চাপা দিলে কি হয় বলো তো, ওই যে ভাপটা পড়ে না মানে ঘামটা যে পড়বে ওই ঘামে আর কি ধারের ওই যে যেগুলো চিটে থাকবে না, তো ওগুলো ছেড়ে যাবে, খুব সুন্দর ভাবে ছেড়ে যাবে জানো। তো আমি কম চাপাটা দিয়েছিলাম, দেখছিলাম আর কি ফার্স্ট টাইম, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। কিন্তু দেখবে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এইভাবে তোমরা আর কি একটুক্ষণ চাপা দিয়ে রাখবে। চাপা দিলে ছাড়তে মানে ওটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর কি, পিঠেটা ভালো হবে। তো এইভাবে চাপা দিয়ে দিয়ে করলে মানে পিঠেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেছো এখানে কেমন পাতলা হয়েছে, কেমন দেখো পুরো একদম পাতলা হয়েছে। তো খুব সুন্দর হয়েছিল, তো মা বলছিল খুব সুন্দর। তো আবারও একদিন করব। মানে এই শীতকালটা হলে কি বলতো এটা ওটা পিঠে খাবার আমাদের বাঙালিদের একটা মানে কি বলতো খুবই ভালো লাগে। মানে মানে শীত পড়ে যাওয়া মানেই আমাদের প্রত্যেকের বাড়িতে পিঠে খাওয়া আরম্ভ হয়ে গেল। তো এখানে দেখো আমি একটু একটু পিঠে করতে করতে একটু একটু গান করছিলাম নিজের মনে মনে। তো আমার বর আর কি এসে গেছিল, দিয়ে ও আর কি যেন ভিডিও করছিল জানো তো। আর মানে এরকম একটু মানে কাজ করতে করতে একটু আধটু গান করতে কিন্তু খুব ভালো লাগে বলো। তো
তারপরে এখানে দেখো খেতে বসে পড়েছিলাম আমি, মা। আর দেখো রুটি মানে দুপুরবেলা রুটি করেছিলাম, তো 2 টো রুটি ছিল। মা সন্ধ্যেবেলায় খেয়েছিল। আর এখানে দেখো একটা ছিল, তোমাদের দাদা খাচ্ছে। আর তারপরে এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি, যা মাও খাচ্ছে। তো মায়েরও ভাল লাগছে। মাও বলছে যে খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ তোমাদের সব্বাইকে।